আজকে তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের রেসিপি, তবে একটু অন্যরকমভাবে। পালং শাকের এই রেসিপিটা দিয়ে গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছু দুর্দান্ত লাগে খেতে। তবে বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই এক আঁটি পালং শাক একটু বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। কিছু সবজি নিয়েছি, এখানে আমি নিয়েছি ফুলকপি, আলু, বেগুন আর বেশ কিছুটা পরিমাণে কচুও নিয়েছি। কচুটা আলাদা করে ধুয়ে রেখেছি। এর সাথে তোমরা তোমাদের পছন্দ মতো আরও যে কোনো সবজি অ্যাড করতে পারো, বা যেই সবজিটা তোমাদের পছন্দ নয় সেটা চাইলে বাদ দিয়ে রান্নাটা করতে পারো। প্রথমেই কড়াই গরম করে বেশ কিছুটা পরিমাণে রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যেই ভেজে নেব। তেল বা কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। বেশ দেখো, হালকা একটা কালচে রং যখন ধরে গেছে, এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। এখানে আমি যেই পরিমাণে সবজি নিয়েছি সেই বুঝে কিন্তু মশলাটা দিচ্ছি। এরপর তোমরা যদি সবজির পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করে নিও। এগুলোকে দেখো সুন্দরভাবে ভেজে নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলেই এটা জল ছাড়াই একটু ঠিক থেতো করার মতো করে মিক্সিং জারটা ঘুরিয়ে নিয়েছিলাম, যেন একদম মিহি পেস্ট না হয়, ঠিক এইভাবে যেন দানা দানা থাকে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এরপরই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে কিছুটা পরিমাণে ডালের বড়ি ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি ভেজে নিতে পারো। বেশ দেখো, সুন্দর একটু লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। সুন্দর একটা যখন লালচে রং ধরে গেছে, এরপর তেলটা ঝরিয়ে বড়িটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল রয়েছে, এর সাথে আমি আবারও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে নিচ্ছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, আর তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বেশি করে নিও। বেশ অনেকটা সবজি, তার জন্য দেখো আমি খুব বেশি কিন্তু তেল দিইনি, অল্প পরিমাণেই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়েছি তেজপাতা, আর যেই থেতো করে নেওয়া মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি। এই মশলাটা তেলের মধ্যে দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার পড়ে না ফোড়নে। তবে তোমরা যারা শুকনো লঙ্কা ফোড়ন বা যে কোনো ফোড়ন খেতে পছন্দ করো চাইলে দিতে পারো। যেই মশলাটা দিয়েছিলাম সেটা নাড়াচাড়া করে একদমই হালকা করে ভেজে নিয়েছি, প্রায় 20 থেকে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেছিলাম। এরপরে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একদমই হালকা করে একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। এখন শাকটা দিচ্ছি না, শাকটা একটু পরে দেব, পুরো সবজিটাই দিয়ে দিলাম। সবজির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে সবজিটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। সবজিটা কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে সবজির থেকে কিছুটা পরিমাণে জল ছাড়ে। আর এই মশলাটা দেওয়ার জন্য দেখো সুন্দর যেমন দেখাচ্ছে, তেমন কিন্তু ভীষণ সুন্দর এখনই একটা গন্ধ এসেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতেই দেখো সবজি থেকে বেশ কিছুটা জল ছেড়েছিল, জলটা কিন্তু শুকিয়ে গেছে। আর এইদিকে দেখো সবজিটাও কিন্তু হালকা একটা লালচে রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো মুসুর ডাল। মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। মুসুর ডাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, তবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা টমেটো কুচি। সমস্ত কিছু মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে একবার মিশিয়ে নিয়েছি। মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পালং শাক। এরপর এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব, যাতে পালং শাক থেকেও যেটুকু জল বেরোবে জলটা ভালোভাবে শুকিয়ে যায়। যে কোনো সবজি রান্নাতেই একটু লবণ দিয়ে যদি সবজিগুলো ভেজে নেওয়া হয়, লবণ দিলেই তো বেশ কিছুটা জল ছাড়ে, সেই সবজির জলটুকু যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগে, কাঁচা গন্ধটা একদমই থাকে না।
ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। পালং শাকটা বেশ কিছুটা মজতে শুরু করেছে। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, তারপর ফেরত আসছি। বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো যেটুকু জলটা বেরিয়েছিল, জলটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। ডালের মধ্যেও বেশ কিছুটা জল টেনে নিচ্ছে, ডালটাও কিন্তু ফুলে যাবে এরপর এখানে সমস্ত সবজি বা ডাল সেদ্ধ হওয়ার জন্য আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে নিও। এখানে কিন্তু এই রান্নাটা আমি খুব বেশি শুকনো করব না, একটু মাখো মাখো বা একটু গা মাখো বা একটু ঝোল ঝোল বলতে পারো রাখবো, যাতে সব কিছুর সাথেই খাওয়া যায়। এরপর তোমরা যারা শুকনো তরকারি খেতে পছন্দ করো তারা চাইলে শুকনো করে বানিয়ে নিও। বেশ কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো মুসুর ডালটা ঠিক এই রকম ছিপড়ে ছিপড়ে থাকবে, একদম গলে যাবে না। এই জন্য আমি ঠিক যেই সময় ডালটা ব্যবহার করেছি, সবজি ভেজে নেওয়া হয়ে গেলে সেই সময় ডালটা দিও, তাহলেই দেখো এরকম ছিপড়ে ছিপড়ে থাকবে। বেশ একটু দানা দানা রয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। চিনি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরই এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়ি দিয়েও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর কিন্তু কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এরপর প্রায় মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে নেব, যাতে ধনেপাতার ফ্লেভারটাও রান্নাটার মধ্যে ভালোভাবে মিশে যায় আর বড়িটাও একটু ফুলে যায়। 1 ফুট ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ওপর থেকে তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম। একদমই দেখো রেসিপিটা রেডি, আর কোনো কিচ্ছু দিচ্ছি না। এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পালং শাক রান্না করে দেখো। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।